সুখী সংসার সবারই কাম্য। অনেকেই বিয়ে করেন নিজের পছন্দের মানুষকে, আবার অনেকেই পারিবারিক আয়োজনে। পছন্দের মানুষকে পেয়ে গেলেই যে আপনার দাম্পত্য জীবন সুখে কাটবে, আবার পারিবারিক আয়োজনে বিয়ে করলে সংসার সুখে কাটবে না, মোটেও না। এটা ভুল ধারণা। প্রেম বা পারিবারিক আয়োজনে বিয়ে যেটাই হোক না কেন, দাম্পত্য জীবন সুখের মূল চাবিকাঠি কিন্তু আপনার হাতে। কি ভুল বললাম? শোনেন, সংসার সুখের হয় রমণীর গুণে। এই প্রবাদের দিন শেষ। এখন দুজনেরই থাকতে হবে গুণ। এক হাতে যেমন তালি বাজে না, তেমনি একজনের গুণে সংসার সুখের হয় না। ভাবছেন প্রিয়জনের মন জয় করব কিভাবে? উপায় সহজ। বাড়তি টাকা পয়সা নয়, বাড়তি সময় জোটালেই চলবে। আপনার সঙ্গীকে বলবেন, আমি তোমাকে ভালোবাসি। অন্তত পক্ষে সপ্তাহে 10 বার এই 3টি শব্দ আপনি আপনার সঙ্গীকে বলবেন। একে অপরের সুখ দুঃখ ভাগ করে নেবেন। কি মনে করছেন সংসার মানে কি রোজ দুবেলা ভাত রান্না করে স্বামীর প্লেটের মাছের বড় পিস আর মুরগির রান তুলে দেওয়া? সংসার মানে কি বাচ্চা উৎপাদন? সংসার মানে কি মধ্যরাতে শরীর বিনিময়ের মহোৎসব? না না না, সংসার মানে আসলে একটা নির্ভরশীলতা। একজনের খারাপ লাগাতে অন্যজনের কষ্ট হওয়া। সংসার মানে আসলে জীবনের সব বিষয়গুলোকে একজন আরেকজনের কাছে শেয়ার করা। সংসার মানে জীবনটাকে উপভোগ করা। সংসার মানে ভীষণ মন খারাপের রাতে কেউ এসে বলুক, মন খারাপ করো না, আমি আছি তো। সংসার মানে সমস্ত অপ্রাপ্তির পরও মনে হোক, আমার একটা ব্যক্তিগত মানুষ আছে, যার জন্য আমি বলতে পারি আমার আলাদা একটা অস্তিত্ব আছে। শোনেন, মানুষ মাত্রই ভুল। সংসার জীবনে নানান রকম ভুল হতেই পারে। সংসারে ছোটখাটো ঝগড়া লাগতেই পারে, এটাই স্বাভাবিক। আর এই ঝগড়ার সময় দুইজনের মধ্যে একজন চুপ থাকতে হবে এবং যে কোনো সমস্যা সমাধান করতে হবে ঠান্ডা মাথায়। যেই ভুলগুলো হয়েছে সেগুলো দুজনকে মেনে নিয়েই সামনে এগিয়ে যেতে হবে। সেই সাথে একে অপরকে মাফ করে দেওয়ার বিষয়টিও থাকতে হবে মাথায়। এক কথায় যদি বলতে চাই, দুজনেরই অনেক ধৈর্য ধরতে হবে। আর এই ধৈর্য ধরার প্রতিদান আপনারা আমার থেকেও ভালো জানেন। যে আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সেই আল্লাহ আপনার সংসার জীবনকে সুখময় করে তুলবেন।